বর্ষার শুরু। এই যা দিন পড়েছে মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে। আসলে কিন্তু এখন বেলা বাজে 11টা। তো আজকে বৃষ্টির দিন, ছুটির দিন, বেরিয়ে পড়লাম ঘুরতে। দেখি যদি রাস্তায় কাউকে পাই তাকে নিয়ে যাব। আজকে একটু ঘুরতে যাব কোথাও, জানি না এখনও কোথায় যাব, বাট ট্রাই করছি কাউকে একটা যদি রাস্তায় পেয়ে যাই। চলে আসলাম বাপিদার দোকানে। বাপিদাকে আজকে অফার করবো, এখন যদি কোথাও ঘুরতে যায় বাপিদা, যদি কোনো বাপিদার প্লেস থাকে বা আমি যদি আমার কোনো প্লেসে বাপিদাকে নিয়ে যেতে পারি, তো দেখি বাপিদা কি বলে। বাপিদা, চলো তাহলে আজকে বৃষ্টির দিন আমরা আজকে ঘুরতে যাই। তোর কাজকর্ম তো সারা জীবনে আছে দাদা। বাপিদা দোকানের মাল সাজাচ্ছে, মাল মানে রেডি করছে। লোকের তো দরকার আছে, তুই তারা ভাই দিয়ে কাজ হয় না। তোর লোক ইয়ার রেখো আছে না, লোক আমাদের ডাক্তারবাবু আছে। না ডাক্তারবাবু নাকি কেস খেয়েছে, ডাক্তারবাবু বাড়ি থেকে বেরোতে পারবে না। তো ফাইনালি আমরা হয়ে গেলাম 4 জন। দিনটা যদিও খারাপ আছে আজকে, ওয়েদারটা। এই যে পিছনে আছে আমাদের আঙ্কেল আছে, আমার আনন্দ বন্ধু আছে, অনেকদিন পরে দেখা। আমাদের এই যে বাপিদা আছে। তো আমরা ফাইনালি শুরু করলাম আমাদের জার্নি। আমরা এরপর কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো, আপনারা জাস্ট আমাদের সঙ্গে থাকুন। দূরে ওই হালকা পাহাড়টাকে দেখতে পাচ্ছেন? এখান থেকে কিন্তু পাহাড়টাকে খুব সুন্দর দেখাচ্ছে। আজকে আমরা যে লোকেশনে ঘুরতে গেছিলাম সেই লোকেশনটার থেকেও কিন্তু পাহাড়টাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দূরে ওই নীল পাহাড়টা দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর, খুবই এনজয় করলাম আমরা লোকেশনটাকে। নতুন লোকেশন আমরা আজকে কিন্তু বের করেছি। এই নদীটা দেখুন খুব সুন্দর, যে আমরা যে লোকেশনে গেছিলাম এই লোকেশনের পাশ ঘেঁষেই কিন্তু এই নদীটা গেছে মাঠ বরাবর, এবং এটা রানিং ওয়াটার এখানে। তো যাই হোক, এবার আমরা এখানে মোটামুটি সাইট সিন করলাম, ফটোগ্রাফি করলাম। এবার কিছুক্ষণ টিফিন করে নিলাম আমরা এখানে। এবার টিফিন করে আমরা এখান থেকে কিন্তু আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি। খুব সুন্দর বড় একটি মাঠ, পাশে দেখুন কিছু খয়ের গাছ আছে, ওই পাশটাতেও একটা নদী আছে এবং এইদিকে একটা রানিং নদী আছে। খুব সুন্দর লোকেশানে, খুব ওয়েদারটাও এত সুন্দর ছিল সেদিন, মানে জাস্ট আমরা বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আপনাদের যাদের এই লোকেশনটা ভালো লেগেছে আপনারা অবশ্যই কিন্তু আসবেন এই লোকেশানে, এবং কমেন্টে আপনারা অবশ্যই বলবেন কেউ যদি চিনে থাকেন যে লোকেশনটা কোথায়।